এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডার্লিং, কি হলো? কি আপনি বাড়ি যাবেন না? বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? বাড়িতে প্রত্যেকটি মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। ডালি, এদিকে তাকান তো। কি হয়েছে? কি হোয়াটস রং? ওহো, আপনি আপাতত এই গেট আপে চলুন, তারপরে নয় গিয়ে গেট আপ চেঞ্জ করবেন। হ্যাঁ যাবো তো, একটা সেকেন্ড। এই সময় তো ওনা চলে আসার কথা ছিল, কিন্তু এখনো তো এলেন না। তাহলে কি মা রক্তিম বাবুর সামনে আসবেন না? এই যে হ্যালো, প্রবলেমটা কি? আপনি কি কাউকে খুঁজছেন এখানে? কি কাকে খুঁজছেন? এক সেকেন্ড দাঁড়ান না। ডালি, আপনি এসে গেছেন? আমাকে তো আসতেই হতো মা, ওর জন্যই তো আসতে হতো। এদিকে আসুন। রক্তিম বাবু, আজ যে আপনি সুস্থ হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, সেটা একমাত্র সম্ভব হয়েছে ওনার জন্য। উনি রক্ত না দিলে আমরা হয়তো আপনাকে বাঁচাতে পারতাম না। তাই আমার মনে হয় আমরা যে যুদ্ধে নেমেছি তার জন্য ওনার আশীর্বাদ নেওয়াটা সত্যি খুব জরুরি। থাক থাক বাবা, থাক। সুখী হও, সুখী হও। আপনার গলার স্বর, আপনার স্পর্শ, কেন জানি না আমার খুব চেনা চেনা লাগছে। আপনি কে? আমাকে তুমি চিনবে না বাবা, আমি ওই হাসপাতালে কাজ করি। আপনি জানেন তো, ঠিক আমার মায়ের মতো। উনি তো আপনার মা। কি বললেন? মানে উনি তো আপনার মায়ের মতনই। দেখি মা, আমাকে আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে এই যুদ্ধে জয়ী হতে পারি। পারবে মা, পারবে। তোমার মতো সাহসী মেয়ে সব বাধা অতিক্রম করতে পারবে। আমার আশীর্বাদ রইল তোমার সঙ্গে। এই এনাকে তুমি রাখো, সব বিপদে উনি তোমায় রক্ষা করবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা এক্ষুনি থানা থেকে বেরিয়েছি। হ্যাঁ আসছি এক্ষুনি, বাড়ি থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মা, খুব তাড়াতাড়ি আমি আপনাকে আপনার পরিবারের কাছে নিয়ে যাব। আমি জানি মা, তুমিই পারবে, তুমিই পারবে সব ঠিক করে দিতে। কিন্তু মা, আমার একটাই সমস্যা, মানে আপনার বোন কি করে আপনার সব কথা জানে? মানে আমাকে যদি রক্তিম বাবুর সামনে ওনাকে ভুল প্রমাণিত করতে হয়, তাহলে আমাকে এমন কিছু বলতে হবে যেটা একমাত্র আপনি জানেন, অথচ আপনার বোন জানে না। কিন্তু সেটা তো ডায়েরি, আমি একটা ডায়েরিতে সব লিখে রাখতাম। নীরু বোধহয় ওখান থেকেই সব জানতে পারছে। ও একটা ডায়েরিতে সব কিছু লিখে রাখতো। আমার শরীরের সাথে সাথে ওই ডায়েরিটা হচ্ছে হারিয়ে গেছে। হ্যাঁ, বড় মা আমাকে একটা ডায়েরির কথা বলেছিল, কিন্তু মা ওই ডায়েরিটা তো খুঁজেই পাওয়া যায়নি। আমার বিশ্বাস ওই ডায়েরি না নীরুর হাতে পড়েছে। আপনার কথা যদি ঠিক হয়, তাহলে ওই ডায়েরি আমি যে করে হোক খুঁজে বার করব। ডালি, বলছিলাম যে এবার বাড়ি বেরোতে হবে, বুঝছো? সবাই ওয়েট করছে। হ্যাঁ, ধন্যবাদ, আমরা আসছি। সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আসছি, চলো। ওয়েলকাম ব্যাক। তোমাকে এত
এতদিন আমরা খুব মিস করেছি মিমি। মিমি, তুমি এতদিন আমাদের জন্য যা করেছো তার ঋণ বোধহয় আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু আমি আজ মন থেকে তোমায় বলছি থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আচ্ছা এইসব কথা পরে হবে, ভাইদা তুই আগে বৌদিকে নিয়ে ভেতরে আয়। আসুন। এই দাঁড়াও, এতদিন বাদে ঘরের লক্ষ্মী ফিরে এসেছে, একটু বরণ করে ঘরে তুলতে হবে না? ও মালবিকা, যা না মা, বরণের থালাটা নিয়ে আয়। এক মিনিট এই যে দিদুন, আমি আগে থেকে সব রেডি করে রেখেছি। শোন, থাক, এসব নাটকের বরণের কোনো দরকার নেই আমার। কি বলছিস ডালি? তুই বাড়ি ফিরে এসেছিস বলে আমরা সবাই খুশি হয়েছি। মা নিজের হাতে তোকে বরণ করে নিতে চাইছে, তুই এখন এরকম ভাবে মিসবিহেভ করছিস কেন? আমি যা বলছি একদম সত্যি বলছি, একদম ঠিক বলছি। আচ্ছা মা, আপনার তো এতদিন মনে হতো যে আমি এই বাড়ির কালসাপ, আমার বৈধব্য যোগ আছে, তাই রক্তিমবাবুর ক্ষতি হবে। আজ হঠাৎ আপনার মুখেই ঘরের লক্ষ্মী ডাক্তার শুনে না আমার ঠিক মন সায় দিচ্ছে না। বাবা, এই আবার কেমন রূপ ডালির? ওর তেজ দেখানোর সুযোগ যখন পেয়েছি তখন কাজে লাগাই। আমি জানি ডালি, ওসব কথা বলে আমি ভুল করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তুমি আমার আশীর্বাদ দেবে না, আমি তোমাকে জোর করব না। এটা কি করছেন ডালি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আপনি মায়ের সাথে কেন দুর্ব্যবহার করছেন? আমি তো ভাবলাম যে আপনি আমরা এই আর্যকে শাস্তি দেওয়ার জন্য নাটকটা করছি। কোনো প্রশ্ন করবেন না প্লিজ, চুপ করুন, কি পরে সবটা বুঝিয়ে দেব প্লিজ। সেটা কি আমি বুঝতে পারছি না ডালি। ডালি, তোমাকে বাঁচাতে পরিবারের সবাই আমরা একজোট হয়ে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি বাড়িতে ঢুকতে না ঢুকতে এভাবে সবার সাথে মিসবিহেভ। আপনি তো কোনো কথাই বলবেন না দিদি ভাই। আমি খুব ভালো করে জানি এই বাড়িতে কে আমার জন্য কি কি করেছে। তাছাড়া আপনি তো কখনোই চাননি যে আমি এই বাড়িতে ফিরে আসি। আপনি তো প্রথম থেকে সবটা জানতেন, তাও মুখটা বন্ধ করে রেখেছিলেন। হ্যাঁ, বাট এই কথাগুলো তো তুমিই বলেছিলে, তুমি তোমাকে মুখটা বন্ধ রাখতে বলেছিলে। বাবা, আপনি এত আমার কথা শোনেন, এত বাধ্য? ডালি, একদম চুপ। আর একটাও কথা বলবেন না, ভুলে যাবেন না আপনি আজও এই বাড়িতে টিকে আছেন একমাত্র আমার জন্য। ভাইদা, তোমার সামনে তোমার মা তোমার বোনকে এত অপমান করছে ডালি, তুমি কিছু বলতে পারছো না? হ্যাঁ রক্তিমবাবু, আমি কিন্তু মায়ের এই অপমান মেনে নেব না। এই অনাচার যদি এখানে চলতে থাকে তাহলে আমি মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে ইমিডিয়েটলি চলে যাবো। রক্তিমবাবু, এদিকে আসুন একবার। হ্যাঁ বলুন। আরে কি হলো, পাথর হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলুন না। উনি কি বলবেন? উনিও খুব ভালো করে জানেন আমি যা যা বলছি একদম সত্যি বলছি। হ্যাঁ মানে না, মানে আপনি এইভাবে অপমান করতে পারেন না বাড়ির প্রত্যেকটি লোককে। দিস ইজ নট ডান। রক্তিমবাবু প্লিজ, আমি কি করতে পারি না পারি সেটা এবার থেকে আমি ডিসাইড করবো, অন্য কেউ নয়। আমি 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 কি বলছি? আপনি আমার খুব টায়ার্ড লাগছে, সব নাটক ভালো লাগছে না আমার। আবার কি? শোনো না, বলছি আমরা একটু কেক এনেছি, তুমি একটু মানে একটু দাঁড়িয়ে যাও। মিমি কেকটা কাটবে না প্লিজ, কেটে যাও মিমি প্লিজ। তোমাদের ঠাম্মি যা ড্রামা করলো, তারপর এসব ছেলে মানুষই ভালো লাগছে না প্লিজ। মা কিছু বলো না মা প্লিজ। মিমি চলে গেল। মালবিকা, এই বয়সে ছেলের বউয়ের কাছে মুখ ঝাপটাতে হবে রোজ? হ্যাঁ বলো তো। হোয়াট ইজ দিস দাদা? না না, কিছু চিন্তা করিস না, আমি দেখছি। আই এম টিচিং হার আ লেসন। ডালি, ডালি তোমার জবাব দিতে হবে। এত সাহস! কৃতজ্ঞতা বোধ বলে কিচ্ছু নেই, জাস্ট নাথিং। তুমি এত মাথা গরম করছো কারণ মেয়েটার দিক থেকে একটু ভেবে দেখো। দেখো মাথার উপর দিয়ে কি ঝড় বয়ে গেল। এক্স্যাক্টলি গত কয়েক মাস বৌদি যা সহ্য করেছে, মানে তাই জন্যই হয়তো রিয়াক্ট করে ফেলেছে। তোরা বৌদিকে নানান আজে বাজে কথা বলেছে আর বৌদি সেটা মুখ বুঝে সহ্য করেছে, শুনেছে। এবার কিছু কথা তো তোদেরও শুনতে হবে, তাই না? ন্যাচারাল। তুমিও এই দেখো ও আবার ঋষভ শোনো না, এদিকে। হ্যাঁ, এই সুযোগ আর্য, এই সুযোগ। রক্তিমের সঙ্গে ডালির সম্পর্কটা আমাদের বিষিয়ে দিতেই হবে।
ডালি এটা হচ্ছেটা কি বলুন তো? কি করছেন কি এটা? হ্যাঁ না আমি বলছিলাম যে আপনি চাইছেনটা কি এক্স্যাক্টলি? আপনি যদি এরকম দুর্ব্যবহার করেন লোকেদের সাথে তাহলে সবাই তো আপনার শত্রু হয়ে যাবে, রেগে যাবে আপনার উপরে, ভুল বুঝবে। আমি সেটাই চাই, মানে আমি সেটাই চাই রক্তিমবাবু, যাতে সবাই আমাকে ভুল বোঝে। আমি বুঝতে পারছি না তাতে লাভটা আপনার কি হবে? দেখুন আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি রক্তিমবাবু, এই বাড়িতে সবাই যদি আমার উপর রেগে যায়, যদি আমাকে নিয়ে বিরক্ত হয়ে যায়, তাহলে তো আমি যে এই বাড়ি থেকে চলে যাব সেটা নিয়ে কেউ আপত্তি করবে না। মানে বিষয়টা বোঝার চেষ্টা করুন, এই পুরো বিষয়টা খুব কনভিন্সিং হবে। দেখুন রক্তিমবাবু, যতক্ষণ ডালি এই বাড়িতে থাকবে ততক্ষণ মিথ্যের আড়ালে যে সত্যিটা লুকিয়ে আছে সেটা না আপনি বুঝতে পারবেন, সেটা না অন্য কেউ। তাই রক্তিমবাবু, এই যে মুখোশের আড়ালে যে অপরাধী আছে সেটা সবার সামনে আনতে আপনাকে আর আমাকে, মানে ডালি আর রক্তিমকে আলাদা হতেই হবে। আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন। আমি জানি আমি যে মায়ের সাথে এই খারাপ ব্যবহার করছি, বাজেভাবে কথা বলছি, সেটা আপনার মোটেই ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করুন এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমাদের হাতে না সত্যিই সময় খুব কম, আমাদের একজোট হয়ে এই লড়াইটা লড়তে হবে। বাইরেটা আপনি সামলাবেন আর ঘরে আমি। আপনি আমাকে ভরসা করেন তো? থ্যাংক ইউ। কি বলছিস মালবিকা, আমি রান্না করব? হ্যাঁ মা, তুমি রান্না করবে, এছাড়া কি উপায় বলো তো? বুঝতে পারছো না? দেখছো না বাড়ি ফেরার পর থেকে কিরকম দুর্ব্যবহার করছে আমাদের সঙ্গে। না না সব বুঝতে পারছি, কিন্তু তাই বলে এই গরমের মধ্যে আমি হাত পুড়িয়ে রান্না করব, মানে কি? ঝুম, আমার সত্যি তুমি না তোমার বোনের থেকে অনেক অনেক ভালো। আমি তো সবাই বলি তুমি হচ্ছো এবাড়ির আসল লক্ষ্মী। আজকে রান্নাটা তুমি করো না? হ্যাঁ কোথায় খুঁজবো? কি এই তেল, তুলো, সুতো, নিরুপমা দেবী এই সবকিছু এত যত্ন করে তুলে রেখেছেন কেন? তার মানে নিশ্চয়ই এখানে কিছু তো একটা আছে। এই তো ডায়েরি। তার মানে মায়ের সন্দেহ ঠিক ছিল, এই ডায়েরি দেখেই নিরুপমা দেবী সবকিছু জেনে যাচ্ছে। এগুলো সব খোলা কেন? যাক, এই কাজ তো হয়ে গেছে। এবার আজই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তার আগে এই জিনিসগুলো হাতে আসা সত্যি খুব দরকার ছিল। থ্যাংক ইউ বিজ্জু ভাইয়া, তুমি সত্যি খুব সাহায্য করলে। এবার বাকিটা উতরে দিও প্লিজ। আজ শেষ দান দিয়ে ডালি এই বাড়ি থেকে বিদায় নেবে, আর এন্ট্রি হবে উর্বশীর। কিন্তু মা একটা কথা জিজ্ঞেস করছি,
ওই যে উর্বশী এসেছিল না, যে যে আমাদের সব রান্না চা ফা সব করে দিত, সে কোথায় গেল মা? সেটাই তো, যে কোথায় চলে গেল বলো। কি সুন্দর কাজ করতো। হ্যাঁ, কিছু বলতে হতো না, কিছু বলার আগে সব হয়ে যেত। সব জিনিস ব্যাগে রেখে দিয়েছি, এবার আসল নাটক শুরু হওয়ার পালা। তুমি দেখো বিজ্জু ভাইয়া, রক্তিমবাবু যাতে আমার কথা মতো সবকিছু করে। তুমি প্লিজ দেখো। ডালি এসে গেছে, ডালি এসে গেছে। আমি তো জানতাম ডালি তুই রান্নাঘর ছেড়ে, সংসার ছেড়ে বেশি দিন দূরে থাকতেই পারবি না। তুই চলে এলি, দেখলি তো। এবার চটপট সবার জন্য একটু রান্না করে দে তো। আর শোনো, মাথাটা খুব ধরেছে রে, আমার জন্য 1 কাপ কফি করে দেবি প্লিজ। আমি তো এখানে রান্না বান্না করতে আসিনি জুম দিদি, আমি তো এটা বলতে এসেছিলাম যে আমার জন্য একটু কফি করে দিতে, আমার মাথাটা ধরেছে। ডালি, কি ব্যাপার বলো তো? তোমার ফিরে আসার পর থেকে কিরকম একটা তেজ নিয়ে কথা বলছো। মানে তুই এতদিন তো আমাদের আমি রান্না করতাম, ঠিক বলেছেন, আমি রান্না বান্না করতাম, বাড়ির সমস্ত কাজ করতাম, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন মা। আপনি আমায় বলেছিলেন না যে আমি যাতে আপনার রান্না বান্না না করি। মানে এত তাড়াতাড়ি সব ভুলে যাচ্ছেন কি করে? বিহেভ ইয়োরসেলফ। এটা হচ্ছে কি ডালি? হোয়াট ইজ দিস? আপনি এভাবে বাড়ির প্রত্যেকটা লোককে অপমান করতে পারেন না। ইউ ক্যানট ডু দিস। কি করছে কি? হ্যাঁ, চলুন মার কাছে ক্ষমা চাইবেন। না, এক সেকেন্ড। আমি ক্ষমা চাইবো মানে বুঝলাম না। আমি কেন ক্ষমা চাইতে যাব? আমি আপনাকে আগেই বলেছি, মায়ের অপমান আমি সহ্য করতে পারি না। হ্যাঁ রক্তিমবাবু, আমিও সেটাই বলছি, আমিও নিজের অপমান সহ্য করতে পারবো না। তাই এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। বাপ রে বাপ, আপনার তো একেবারে রং বদলে গেছে দেখছি। আমি ভেবেছিলাম ফিরে আসার পর বাড়ির একেবারে সিচুয়েশন একেবারে ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আপনি আসার বেরিয়ে যেতে চান তো? ওকে ওকে, সবাই সামনে বলছি আমি। ও এই দরজা একেবারে পুরো খোলা আছে, বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনাকে আমি থামাবো না, আপনি বেরিয়ে যান। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়ে যান। আমি বেরিয়ে যাবো তো, বেরিয়ে যাবো তো, এক্ষুনি বেরিয়ে যাবো, এক্ষুনি চলে যাবো আমি। এই রক্তি, কি করছো তুমি? তুমি আটকাও, বড্ড মাথা গরম তোমার। ডালি, এই ডালি, কেন বৌদির সাথে অশান্তি করছিস বলতো? হঠাৎ কি হয়েছে? কেন কি হচ্ছে আমিও জানি না ঋষভ, কিন্তু কেন জানি না মনে হচ্ছে ডালি আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। এই ডালি, এগুলো তুমি কি করছো? তুমি ঝগড়াঝাটি করছো, অশান্তি করছো, রক্তিমের সাথে অশান্তি করছো। না, আমায় বলতে দাও, আজ আমায় বলতে দাও, আমাদের কি কথা ছিল? আমাদের কথা ছিল যে বাড়িতে ফিরে আর্য আর রক্তিমের মাসির আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে হবে। আর তুমি কি করছো? তুমি ঝগড়াঝাটি করছো। চুপ। আমার কথা শুনো। আমি আগে কথা বলি। সোমেনদা, আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া, এই রক্তিমবাবুর সাথে ঝগড়া করে, এই সবটা নাটক। হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাতে উর্বশী এই বাড়িতে আসতে পারে, বুঝেছো? কি বলছো তুমি? হ্যাঁ সৌমেনদা, আর রক্তিমবাবু আমার কথা মতো এইসব নাটক করছেন। গট আপ কেস, তাহলে ঠিক আছে। তার মানে তুমি রক্তিমকে ওই আর্যর ব্যাপারে, তারপর অনুমার বিষয়ে সব কথা বলে দিয়েছো? তার মানে রক্তিমবাবু শুধু আর্যবাবুর আসল রূপটা জানেন, কিন্তু ওনার মাসি যে মা সেজে এই বাড়িতে থাকছেন সেটা রক্তিমবাবু জানেন না। আর মায়ের কথা শুনেই আমি এগুলো রক্তিমবাবুকে বলিনি, আমি সবটা নাটক করছি। না, কিন্তু একটা কথা তো তোমার বলতে হবে। আর একটা কথা আমাকে বলো, সেটা সোমেনদা, কেন বুঝতে পারছো না তুমি? মানে যতক্ষণ না আর্যবাবু আর ওনার মাসির আসল রূপটা আমি সবার সামনে আনতে পারছি, ততক্ষণ আমাকে উর্বশী সেজে এই বাড়িতে থাকতে হবে। প্লিজ বোঝার চেষ্টা করো। বুঝতে পেরে গেছি, আমি সবটা বুঝতে পেরে গেছি। শোনো শোনো শোনো, আমার কথা শোনো, তুমি তাই থাকো। এবার আমি নিশ্চিন্ত হলাম। কেন বলো তো? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে বুকের ভিতরে জুতু করছিল, বয়স হয়ে যাচ্ছে তো। যাক বাবা, এবার আমি নিশ্চিন্ত হলাম। চিৎকার করো, চিৎকার। আমার কথা শোনো ডালি। কি ছেলে মানুষই করছো ডালি? আরে কি, দাঁড়াও শান্ত হও। আরে মিমি, মাথা ঠান্ডা করো, আমি রিকুর সাথে কথা বলছি। প্লিজ একটা নিন। প্লিজ বন্ধ করো এইসব। মিমি, তুমি এই তো এলে, আমাদের ছেড়ে কেন চলে যাচ্ছ? প্লিজ, এই বাড়িতে আমার কোনোদিনও সম্মান ছিল না, আর আজও নেই। তাই এই এক মুহূর্তে আমি আর এই বাড়িতে থাকবো না, প্লিজ। শোনো শোনো, তুমি আমার কথাটা একবার একটু শোনো, একটু একটা কথা। আমি কোনো কথা শুনতে চাই না ঋষভ, প্লিজ। শুনতে হবে না কথা। আরে কি বলছিস? বলি একটু।
আমি আপনার জন্য অপেক্ষা করবো ডালি। ভরসা রাখুন, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো রক্তিম বাবু। সরে যাও, সরে যাও এখান থেকে, সরে যাও। কি চালা? আরে কি আমাকে তো দাঁটকা এখানে গিয়ে তুই আইদা একটু। এখন উনি আসছেন না কেন? এত দেরি হচ্ছে কেন? কখন আসবে? মুখে দেওয়া যাচ্ছে না। কফিটা একেবারে ঠান্ডা হয়ে গেছে মালবিকা, বুঝলে? তুমি এক কাজ করো, কফি বাদ দাও, তুমি মনে একটু লিকার চা আদা দিয়ে চিনিটা কম দিয়ে একটু। কেন দেবো? কেন দেবো? পায়ের ওপর পা তুলে তোমরা কন্টিনিউয়াসলি অর্ডার করে যাবে আর আমরা এখানে ব্যাগার খাটনি খেতে মরবো কেন? ইয়ার কি হচ্ছে নাকি? একে তো উর্বশী গায়েব হয়ে গেল কাউকে কিছু না বলে, হিরু কাকা বাড়িতে নেই, আমরা কি করে এত কাজ করব? পারবো না। आइए टेंशन नॉट, हम आ गया जी, अब हर काम हम करेगी। हम करेगी? কোথায় ছিলে তুমি? তো গায়েব হয়ে গেছো। কোথায় গায়েব হয়ে গেছিলি? তুমি কথা ডালি, আপনি এসে গেছেন? রক্তিম, তুই কি বললি? ডালি?